কয়টা বাজে? 10টা সাড়ে 10টা। কেন 10টা সাড়ে 10টা তুমি দাও হ্যাঁ? প্রতিদিন তুমি 5টার ভিতরে অফিস থেকে করো, আজকে 10টা সাড়ে 10টা তুমি দাও লাগি। কত রাগ করতে লাগি, আমার কথাটা বুঝো আগে খেতে লাগি দিব বললে তুমি আমি পারা কইলাম কথা আছে। ওমা কি হইছে? না এই ফালা ফালা টাকাগুলা ফালা, এই ফালা ফালা টাকাগুলা ফালা, সব ডাকবে আমায় বড় লোকের পুলা, ফালা ফালা টাকাগুলা ফালা। দিন বলি আমরা ঠিক করে গেছে। কি হইছে? একবার দেখো আমি কইছিলাম মনে মনে ভাবছিলাম যে এটা কোন দুর্ঘটনা ঘটবো, জীবনে তো দরকার আছে না, এর লাগি বেউস হয়ে গেছে। কখন গিয়ে এই গেল দেখা নাই সব খাগজ 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 কত টাকা হইলো হইতে কি? সবটা হইলা হাই বড় সালাম মারি দিছি। সালাম মারছো? কিলা? ঘটনা হলো রোড শোর টেন্ডার বুঝছি আমি বড় সঙ্গে কইয়া তো বাবা তোর টেন্ডারটা পাওয়া গেলেছি ফিল্ডার রে আই আমারে 25 লাখ টাকা ঘুষ দিছে। 25 লাখ? আমাকে দেখো কই জারু না রে আমার সামনে গেলে কি কোনো সমস্যা না, 25 লাখ টাকা ব্যাংক থেকে আমি খাইতে পারবো, তোমার লিয়া কোনো সমস্যা না, সুখে শান্তিতে বসবাস করবো। তুমি না কইরে চিন্তা করো, আমার তো বিশ্বাস হয় না। ঠিক আছে আমার স্বপ্ন দেখাম না তাইলে আমার দেখাম না, কিন্তু আমাদের কথা দেখাম না। কোনো সমস্যা নেই, কিন্তু দেখ পাইলে আর ভাই কথা দিয়ে করবো কোনো নগর না, ইটুন টেকারে সময় লিয়ে দিতে হবে বুঝছো নি, কারণ হচ্ছে গুইয়া আছে ও তো বড় খামি নেতা খাইলা কি লাইগুলো মনে করলো এটা ইন্ধন বেশ বই দিতে পারে, এর লাগে আমরা সবসময় এটা মনে করলাম ই টেকারে কীভাবে খালা টেকারে দোলা করা যায় এই ব্যবস্থা করতে হইব বুঝছো নি, কোনো সমস্যা নেই। আর কিছু স্বর্ণ কিনে দিব তোমার লাগে। আচ্ছা শোনা লইয়া দিবে ও তো তুমি আমার জামাই খামর খাম করছো, এর লাগে তো কই তুমি তো আসলে তো চিনো না এরা কোনো 25 লাখ লইলা 50 লাখ লইলা না খালি অন্য কেউ যদি লইতো তা তো আরো বেশি লইল। 25 লাখ লইলে যে গুণা 50 লাখ লইল গুণ এরে 1 কোটি লইলা না কেন? ও বুঝলাম এই বিষয়টা আমি চিন্তা করলাম না, 25 লাখ যে গুণা 50 লাখ সমান গুণা 1 কোটি তো সমান গুণা ওই যত গুণার বার বইটা হইব তুই বড় বার বই না কেন? ও লইলা না কেন? ভুল বলিস। আচ্ছা সমস্যা না ইনশাআল্লাহ আগামীতে তার লোকে আরো টেন্ডার বন্ধার নেম পাওয়াই দিব, কোনো সমস্যা হইতো না। এখন কোনো ওই লোকে গিয়া ইতিহারে সময় লিয়ে নিয়ে বুঝছো ইয়া ফেরা তৈরি হইতো না, কিছু আর আমরা উগারো বুঝছো উগারো ব্যাংক প্রতিদিন ব্যাংক ফেসাই রাখিব, যে ব্যাংকে একটা দিনে জমা তৈরি সমস্যা আছে এই কোথায় টাকা ইলিয়া হবে আমার বাড়ির ওপর দিন তো আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিব। এটা তো আস্তে আস্তে তোমার অ্যাকাউন্ট আমার বোনে 25 লাখ টাকা তেমন বুঝছে না, 25 কোটি কোটি টাকা মানুষ আমার মারিয়েও হলো ফোন হারিয়ে তো না এরা বুঝছো না, আমরা টাকা পয়লা ওরা মারছি এলে অসুবিধা হইতে পারে। ওর অভিষেক কেরানি এই আব্দুর রব হোসাইন স্যার আজকে টেন্ডারের ব্যাপারে আলোচনা সমালোচনা চলে গোয়েন্দারাই চলে আপনারা আমি ডাকি দিয়েছি কিটা হ্যালো হ্যালো কি কইছি? দেখা কি কইছি? কইরা রাখি কেরানি ফোন আব্দুর রব এই টেন্ডারের বিষয়গুলি আলোচনা সমালোচনা চলে বুঝছো নি অফিসের মাঝে ওখান গোয়েন্দা আইতে পারে আমরা বাড়ি করলো তুমি আই এখন তো এনে দিব কই দিতে তোমার বাড়ি কই গেছিলাম যেটা তোমার ফোনে তো না আসার করতাম ওই তারিখ মাথা কাটা দেবো কি না আছে আল্লাহ তোমার দেখো সেন্টার ফোন দিতে দেখো এখান থেকে আছে দূর আগে ফোন দাও না কই যদি এত দূর না কোনার বইটা দেখে জয় বাংলা দেখি দরকার নেই কোন আগে বই দিছে
মাইলিনো রে গেল হো এই তো লাগে গেছে তো লাগে গেছে কি লাগে গেছে এই হ্যালো জেডিসলা ওরে ভাই ওই তুই কই তুই তরিত গতিতে আমার বাড়িতে দূর এটা খানা তোর বা তোর খাবো ওই তোর বই নে আমি কইলাম রুশিয়া জরুর এ মাইলিনো সকালা তুই কি টাকস আমার সময় মিলে না সকালে দৌড়িয়া রে ভাই দৌড়িয়া ফিনিশ হইয়া তুই যাইতে যদি তুই ছাড়া ওখানে উদ্ধার কোনো জীবন নাই ও তুই রুশিয়া সিনজিবার আমি দেবো কোনো সমস্যা নাই করে যাবি এই তো রিজার্ভ যাই ওই রুশিয়া হান্নি মাইলিনো কাপড় টেকা বলে আমি আমার পিছলা এই কি হইল জিনিসটা পুরো হয়ে গেল এটা তুমি বল আমি হো বুঝলে সব কি অবস্থা এই তো কোথায় আজকে দাবা বন্ধুকে তো বলিস না আজকে একটু জানলাটা একটু বেশি হয়েছে একটু খুলবেন একটু খুলবেন ভাই আপনি কি লাগে প্রতিদিন আপনার বলবে কি লাগে যোগরা বলেন যোগরা বলা বাদ আপনি আমার মনে হয় বুঝে আজকে তোমার কোনো আসলে আপনি যদি গেটটা খুলবেন তাহলে আমি একটা বিষয় ব্যাখ্যাটা করে বুঝাই দিতে পারলাম না বুঝলি না আমার অফিস আমার কলিগে পাচ্ছি পিছলা খবর নেই না গোয়েন্দা লই আইলো না বললো তো আমি এই জায়গায় তো ডাক্তার বলে কি লাগে কি দাঁড়া তুমি এটা কথা কইছে তো বিয়া হইতা না তুই জানো যে আমরা সুসুপ করব তুমি এগুলো কোনো তুলে দিবে বলে না আমি কইছি তাই লাগছে ওইটা কি হইছে এই তারপর আমি দিলাম না জানো না কেন তুমি বাড়িয়ে না তুমি খেয়ে না Jadi kamu yang kedua, aku ya sih. Kau mana itu? Ayo berapa dulu aja, dulu. আসলে আপনার একটু ডিস্টার্ব দিয়ে আনতেছি আমি বুঝছো তারপর মানুষ তো মানছে লাগে ডিস্টার্বটা একটু আন্দাজ ধৈর্য না দিলে তো আসলে কিছু না আল্লাহ আমারও অনেকটা দিচ্ছে কপাল গুনে আসলে একটু অসুবিধা আজকে দেখানো থাকবা। ভাবি ভালো আছে শুনে ভালো আছে ভাবি ভালো আছে না? কই মাছটা জানছিলাম খাইছে ভাবি দেশি কই কিন্তু একবারে আবার যদি যায় লাড়ি মাছের নাম লাড়ি মাছটি করে তরতা যাতায় বুঝছেন দেশি লাড়ি মাছের স্বাদ দেয় আলাদা আপনি এনে তো পাওয়া যায় না বেত্তা ফিসারি ভাই তোমার লাঠি মুটিটা তো ভালো তুমি যে সুবি জায়গা লইয়া আইছো ওগুলো কিলা সামাল দিতে মোটো ওদিকে বড় বিষয় তো আজকে কিন্তু আসলে টাকা লাগবে না আজকে কিন্তু কোনোভাবে আপনার মানে স্ত্রীর লোকে মানে কোনোভাবে আপনার স্ত্রীর সাথে কি এটা সমঝোতা করি আবার বড় ফিরিয়ে যাওয়া যায় না আজকে আমার একটু মানে মনে করলো অসুবিধা আছে ভাই আপনি যে কিতা কইনা আসলে টিকটিকি একটু আগে টিকটিকি দিছে জামালাটা একটু বড় হয়েছে দেখি কিন্তু আপনার গড্ডা মধ্যে আইছে যদি অসুবিধা হয় একটা মিল্লা জিল্লা মানে সুপার মধ্যে ঘুমাই পাবো আজকে রাতটা একটু যাম গা সলে বুঝছেন আল্লাহ তো অফিস টফিস আছে মেলা কাম কাজ আপনি অত অত্যাচার সহ্য করে আসলে অফিস টফিস কিলা করবা আমি তো আসলে বুদ্ধিটা হইলে ভাই ব্যাগটা ঠিক হইব আপনার আর এরকম ডিস্টার্ব দিতাম না ওইটা বিয়া করতে আপনাকে চিন্তা করি বিয়া করতে আসলে কোনো বিয়া করবা দেখে বিয়া করতে আসলাম আমি আসলে কপালটা পুরো আছি আপনার মতো আপনার কপালটা ভালো ভাই যে ভাবিটা পাইছো একবারে রাজরানি কিতা কইতাম এই কি খাবে এমন নি ভাই কষ্ট হইতেছে বুঝতে পারছি কিতা বা বিপদটা তো আসলে কইয়া না বুঝছো ঠিক আছে অসুবিধা কইয়া ভাবিকো আসেন করে আসেন হ্যাঁ মনটা খারাপ বেশি খারাপ ভাবির লোকে আমার মতো ইয়ে হয়েছে ঝগড়া হয়েছে না হ্যাঁ তো একটু আসো মনটা অভিযোগ তো কি হাসি খুশি তাও ভাই আমি অফিসে আসি খুশি থাকি ঠিক আছে সারাদিন তো আসছি অফিস করছি খুব ক্লান্ত আই এম সো টায়ার্ড আজকে অবশ্য আমি বসলে কই একটু আগে বাইরে গেছি আপনি তো আসলেন অফিস ভাইসা আমি আসলে দরবারটা করানোর পরে ইয়োটা ওই যে বাড়ির থেকে মেসেজ দিতেছে আমার দেশের তার মানে অপেক্ষা করে যায় কোথাও ঘুরে নি না এনো দেখার হয় না একটু ফোনে আলাপ করে আমি এটা বয়ান না দিলে হইতেছে না হ্যালো
আমি আইতাম না, আমি আমার বন্ধুর বাড়িতে আইছি মেলা দূরা। তুই খা এলা। তুই তো আইছিস খাওয়ার লেগে তোর ডায়মন্ড রাখতে সারা তোর হইতো না, মাসে 15,000 বেতন পাই, তোর আমি ডায়মন্ড রাখতে করতে দিতাম। রাহি ডিস্টার্ব দিস না, আমি বন্ধুর বাসাতে আছি, আমার লাগে তুই চিন্তা রস করে। এরকম মাঝে মধ্যে না দিলে হয় না, 2-4 দিন শিক্ষা দিলে ঠিক হয়ে যাবে। ভাবি কো ভাবি ঠিক আছে দিতাই, কিন্তু তোমার ঘর হলো তুই মানে আপনি তো আপনার ঘর সাল চাইলে এটা দিতে পারতা, আমার ঘর এই ফোনের টাকা বিল তুলে দিতে লাগে, কিন্তু অন্য দিলেও পারতা। ভাবি আসুন বাড়ি দাও তাই আমার সময় হোটেলটা বন্ধ হয়েছে, নাইলে একটা করে ফাইল আইলাম না, কোনো অসুবিধা না। ভাবি আর না হয় নিন্দা দেও না, কেটাইছে ভাই একটু আস্তে আস্তে মাথা দেয় না। আমি অবশ্যই এরকমই কথাবার্তা কই, মানে একটু জুড়ে ছিল না। ভাবি খাওয়াটা কি রেটে আপনার খাইছেন? মনে হয় খাইছেন না। আভাই না খানি রেডি হলো, খানি জানি আপনি তার বাধা কি আজকে হয়তো আমার কান গুলো একটু ছেলে হয়ে গেছে। আমি 2 দিন বাদে খালি বললোকে বেজার করুন না, আমরা তো সংসার করব। শিক্ষা দিতেছে, এটাই তো সমস্যাটা। ভাবি আপনার মতো যদি আমি পাইতাম তো আর কোনো অসুবিধা আছে না। আপনারা দুজন খুব সুন্দর, এটা বুঝেন না। তারা ডায়মন্ড আনতে দিতাম, ডায়মন্ড নেকলেস দিতাম, 20,000 টাকা 15,000 টাকা বেতন পেতে করতে কিভাবে সম্ভব? বেসরকারি চাকরি। আচ্ছা আমি ভাই আপনারা বেশি টেনশন লাগতেছে, মানে বিষয়টা কি একটু বলছে কোন ঘটনা করছে নাকি আমি আমার অসুবিধা? আমি কোহাই না যাই আমগা, আমার লাগে অনুষ্ঠান আছে, মসজিদ খোলা আছে, আমি যাই আমগা, কিন্তু কোনো সমস্যা ওজন মনে হয় ভাই, ওজন সমস্যা। ডাইজেস্টিভ ফাংশন যেটা, ওটা ডাইজেস্ট ফাংশনে কাম করেন না, মানে শরীরটা খারাপ। আপনার তো এমন তো কোনোদিন আমি দেখছি না। কোন ঘটনা করছে আমার কোহাই খুললা কোহাই সেটা করে না। সব তো স্বাভাবিক গতিতে গেছিল, হঠাৎ করে আপনি আইয়া গাড়ি বেড়াচ্ছেন, আমার লাগিয়েছে কিছু অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনি খাওয়া তো ঘুমাই দিব না, আপনার তার কোনো সমস্যা নাই। হ্যাঁ এটাই তো, খাওয়ানটা পরে তো গণেশ ঠান্ডা হইব, গণেশ ঠান্ডা হইলে তার তো কোনো কাম কাজ থাকে না, বাথরুম তো গেলে কোনো অসুবিধা হইতো না, না কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই কোহাইছে মানে এরকম করতেছেন কেন? এরকম কিছু করার না, বিশ্বকাপ খেলা যাচ্ছে ওয়ার্ল্ড কাপ দেখছি। মেসি খেলাটা ভাই আলাদা একটা নৈপুণ্যতা আছে তার খেলা। এবারে মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, রবার্তো কার্লোস, রোনালদিনো, যত শুটার প্লেয়ার বল আছে সব তুই 11 করে 22 করে বাইসাম দিয়েছে, বুঝছো নি? হ্যাঁ তোমার দেখলাম সারিয়া ফুটবল হিসাবে ভাই আমি ফুটবল খেলা পারি না ভাই। ফুটবল খেলা লাগতে খেলাই করতে তারা দেখা দেখেছি আমি ভাই খালি রেডি নি ভাবি আই খাইলে রাইয়া ভাবি ডাক্তারছে এসব ডাউন করা গেছে। ভাবির খাওয়ান যে একটা আলাদা স্বাদ। আমার ঘরের বাড়িতে রান্তারে না ভাবি, আমি রবো ভাই আলি ভাই আর দেবেন এনে তো ভাই, এনে তো ভাই এনে বাড়ি দিলাই। Hello. Okay. Jadi kan, wah ini sudah harus. Kita isi. Kita. আমার ফোন সাইলেন্ট আছে কিতা সুগা মাইক বুঝো না ধরো কোস না আমার ওই তুই বাই জরুরি কাম করি তুই সেই তো তোর না জেলা কই দিবা ভাই ওলা করবি তোর এটা খালি মনে 20 টাকা একটু সেটা নিয়ে তুই বাই
হাজার যেখান থেকে কাম খারে মারা ও যদি গেলে মাইকে সব করে মাইল আছে আমার কথা মন দিয়া করি আমি তো এটা দিয়ে দিই ও একটা বুঝছো তুই অ্যাপ্রোচ করিয়া সিজি দিস সিন্ধি তো ছাড়ি দিছি কি চলবে হেম কইছে না কইছে আসমানে ডাকে মেঘ আইব যাইতো কি সকাল খাসা রাস্তা গাড়ি দিব না তুই দেখো না দেখো না সফরে একটু বাড়ি তো দোকান লাগিয়া দুধ খেতে কইলা দোকান লাগিয়া খান আচ্ছা তখন ভাই জানা দিই মামু তখন ঘটনা হইল কি আর ইয়া বাইয়ে অফিসে বড় কাম করছি বুঝছো এর সময় ফাইলটা আটকে দিয়েছি এগুলো মনে হলে আটকাই না এগুলো মনে হলে আমি ছুটিয়ে দিয়েছি ছুটিয়ে দেওয়ার একটা খুশি হইয়া আমার কিছু তো বকশিস হিসেবে দিচ্ছ ইনা বুঝছো কিছু তোমার কত কত বলতে আসলে তারা তো বড় লোক মানুষ তারা তুলনায় কিচ্ছু না কিন্তু আমরা শুধু লোক বললাম কিন্তু বিশাল ব্যাপার সেবার বুঝছো তারা কাছে বললাম 25 টাকা সমান আর আমি আমরা কাছে আর কি 25 লাখ হ্যাঁ 25 লাখ হ্যাঁ ওগুলো নিয়ে যাবে যেটা ওগুন নিয়া তুমি এই মুহূর্তে এখন আমি যে এই যে টাকা এইটা এগুলো কিলা গুণা হয়েছি আমরা অফিসের মধ্যে দাঁড়িয়েছি জানিয়ে এটা তদন্ত করে দিয়েছি যে কোনো সময় সিআইডি বিআইডি আইতে পারে আমার এখানে বুঝছো না দোকানে এর লাগে তুমি টাকা করে এই কথা বাড়ি রাখবা আমরা সময় শুধু এই টাকা কিন্তু আমরা জেনে নিয়ে 25 লাখ লইয়া যাবে 22 লাখ টাকা লো পাক্কা টাকা কিন্তু আমারও তোরা রিক্স হই যায় কি জানি এই কথা বলে দিই তো লবে জীবনে কোনো আমি ভাবলাম না আমি মাইলে গুণ পুলিশ পুলিশ না আবে কানা লোক করে ফটো কিন্তু তুমি বাইরে লোক নাই আগে মাতি যেমন আমারে দিবাই 50,000 কত 50,000 50 ইয়া 25 লাখ টাকা লই অস্তে কত টাকা লই এই তাহলে পয়সা দিতে কোনটা হবে চিন্তা পাইছো 50 টাকা আমার জীবনে সব আল্লাহ আল্লাহ কত রিক্স লই যাও বাজারে কিন্তু বাড়বো শান্তি হইলাম এখন শান্তি হইলাম এ খোরাক হইলে একটা যন্ত্রণা দিয়েছে এগুলা কোনো চিন্তা নাই নো চিন্তা ডো ফুর্তি বুঝছো এগুলা আলহামদুলিল্লাহ এগুলা আমার একটু কাজ তা মনে হয় তা করুক মনে আমার হয়ে যাবে দেখি কোনো সমস্যা হইতো না এখন তারা আমার লোক বলতে একটু আমার থেকে বসে মাত্র তেরো টাকা তোমরা হাফর বংশ ধরবি নাকি এই যে হাফর বাচ্চা লাগা দিকে কি তুইছি তোর ভাবলি তুই এই বুঝাবে নাকি এগুলো না এগুলো এগুলো না লাগাই চেকে আমি ঘুমাইতাম তোমরা হাইতা চিন্তা কইতে পারে ও গুণ গিয়া দরজা মুগই দিও ই তুফান আর গরমা যাবে যদি ইলা যায় তেবারে তে না তেন হইছে এগুলা ঠেকা থাকতো না সইতা ফুটা যাইলে সইতা ফুটার জড়ি দিয়ে বাবি বাবি পয়সা কি কইছি খে ইনো খে মা দরজাটা লাগাই চেকে ভাই একটু অপেক্ষা করুক আমরা খাবার বদলাই যাবো আচ্ছা দুলো ভাই একটু অপেক্ষা করেন না টেকা কত মারছো আমার গাড়ি কত তুমি তো কাম করি তো ইয়া দি তুফান ইয়া জোর তুফান দিগুর গেছে না দিয়া আমার লই একলো লই যাই মিটি এটা হবো না ini dengan dia kenal kenal ibu dia itu ya kamu di Islam bukan tuh ya ইনো আমার ya mana baik kenapa ibu বাবি কি তোরে ও বাবি আলি ভাই বাবি আইরা ভাই আইরা
চলে খানা আপনারা যেটা করতেছেন না করতেছেন কই কই কোনো ঝগড়া আমার লাহান কোনো ঝগড়া জাতি করতেছেন আপনারা না ঘটনা হয়েছে কি কই মাছের বাজার তো 1 লাখ লাখ খাওয়ান না মানে ইচ্ছা হয়েছে না আমরা লিয়ে একটা মাছ পরে আপনারা দেরি দেরি কেন খাই আছে না না খাই দেখতে খাই না দেখতে খাই ভাই খাইছি না তুই আপনারা তো বিরাট রাত লাগে সুন্দর লোক কি ভাই আপনি আমরা করে থইতে আজকে আমার অনুষ্ঠ থইতে আপনি আমরা করে মেহমান মা এটা আমরা কিতা কইতাছ না আমরা করো আপনারা পিছা আমি কইতে ভাই আমি তো পারতাম না ভাই বুঝছেন কিতা কইছি আমার এই লইব দুইটা সোফা আছে যে কোন একটা লইব এটা আমি মেলা দিন ঘুমাইছি মেলা জায়গা বুঝছেন কিতা কইছি তুমি আমার ভালো করে ঘুমাইবে বালিশ থেকে বললে শিবুতরা বালিশ হ্যাঁ আমি ঘুম লাগবে ভাই তোমার বাপ নিয়ে কথা নিও ভাই ভাই আমার লজ্জা দিতাছেন তেল আমি যাই গেল ভাই না 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 ভাই দেখো আমরা আপনার বিছানা দিয়ে আজকে তোমার টাকা দিতে পারি মনে হয় সমস্যা আছে বুঝছেন দেখো বুঝতে হতে সাথে রে ভাই পয়সা কেডা ভূত আমার বাত না বড় বড় ভূত ফেট নিয়ে গেলে পরে তুমি বড় ভূত আমার একটা ভাই আছে এটা ফেট দিল তো মার করছে ফেট নি সুল সিজা আপনার ফেট নিয়ে সেট চলছে হ্যাঁ আর কেটা উফ কিতা ভাই ও থানা গেস্টিকের সমস্যা হচ্ছে বড়ি খাওয়াই বড়ি না খেলে তো ফেটটা বড়ি অসুবিধা হইব বড়ি খাই আর যদি একবার বইবে খুব অসুবিধা হইবে তুমিও বেশি কথা কামন জটা খাইলো যাও অফিসে গেলে পয়সা দে কামন জটা খাই ভাইয়া গেছে গ্যাস বাড়াবে ও ভাই আমি একটু অসুবিধাটা বেশি হইতাছে ফুগেছে আপনি না না থেকে উঠিরো কা ভাই এটা সাংসারিক সমস্যা করে কোনা হয়েছে তো উঠিরো যা তো ভাই কি আপনি কেমন নিছেন কেমন উঠতে পারবেন শুনি আমার মাফ করবে রিয়া আপনি তুইতে রে ভাই সব বালিশ তুই করে আইন কো পয়সা আমি দিয়ে দিলাম আমার মাফ করবে না আমি এটা পারতাম না ভাই আমি কি বলতে কিছু নেই কোনো জায়গায় অনুরোধ করি না ভাই আপনি তুই ভাই আপনি আমার ইজ্জত আইন করুন কাই না না শুনে হইতো না ভাই শুনা ভাই হইতো না পয়সা ভাইও কামিনে তুমি ইস্তা করে দিবি নে আমি আমার লাগি তো তোসন করে তুফানি ভাই দি এ কাম করে তুমি কে পয়সা মনে ডরাইবা তুমি পয়সা লগে গেলতে তারপর না দিতে মানে দিবাই গো ফলো কিচ্ছা না তাইলে দিবা নে মানে আলা দেন কিচ্ছা বুঝতে নাই তুমি যাবি না লইয়া কেউ দিল না পয়সা যাতে কি আসলাস না যদি লড়বে তাইলে কিন্তু খবর আছে গো কেডা লতো না না তাই নিজে নিজে মাতবে না নিজে নিজে ভাই রাইতে আমি কতটা মাতি কতটা রসম কত মানুষে মারি কতটা করি বুঝছেন কতটা তো যন্ত্রণা আমার ভিতরে আছে আমার দেহ লাগে আমি কইলাম আমনে শুলে উপরে আছে জিনের আসর আছে আমার লগে আইবাই 2 ঘন্টা ভিতরে ভালো হয়ে যাবো বড় বড় জিন এটা দৌড়াই দিয়া লাই আমরা বাড়িতে আছে কবিরাজ আছে জানা জুরা দিলে একটা ঠিক হইব আর কোনোদিন আপনারা জিনে কোনো ধরনের ডিস্টার্ব করতো না বুঝছেন কি তা কইছি আপনাদেরকে ঘুমা হয় আমি খাই আছি আমার আর কোনো কামে খাওয়ানোর পরে আমার ঘুম ধরে যাবে বুঝছেন না 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 দুজন ইসমাত মজা ইসমাত মজা আপনি আমার কথা মই দিব না ভাই না ভাই ভাই আমার আপনার মাফ করবেন ভাবি না না আমি ভাই তুমি যাম গা না তুমি যাম গা আপনি আমার মেয়ে বুঝছেন না করে এই যাবেন আচ্ছা ভাবি বহেন আপনারা জামাই বউ আপনারা একটা সংসার আছে বুঝছেন কি তা কইছি আপনারা যে সংসার আছে আপনারা যে খাট পালং আছে এর মধ্যে আমি কেমনে ঘুমাবো আমার একটা বিবেক আছে না কোনো সমস্যা নাই ভাই ভাই আমি এনে ঘুমাইতে পারবাম আপনারা কোনো অসুবিধা মনে রাখবেন না 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 ওটা বিশ্বাস করি আমরা ভাই উঠো ভাই না ভাবি লজ্জা দিন না যে ভাবি আই শোনা ভাই আই কোনা না আপনারা রুম পারতাম না ভাই এই রুম এটা যদি আপনারা অসুবিধা তাই মনে বুঝছি মানে পুরানো এসে বলতে ভাই দেখতে তাহলে এটা যে আপনারা যাবেন আপনারা রুম আপনারা যাবেন না না ভাই নাই কাও না আমি উঠবা ভাবি আমার লজ্জা দিন না যে মত না ভাই সালং আছে আর আমার জায়গা ভাই আমি অল্প জায়গার মধ্যে ঘুমাইতে পারি বুঝছেন কি তা কইছি যান ভাই আপনি আইও না ভাই সামনে আইও কা ভাবি আরাম করি না যে আমি এনে ঘুমাইতে পারবো না 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 আপনার কষ্ট হইছে না দিনে বুঝতে সাতাইবো কত টাকা হবে আই কা নাই জিনবুদ আমার লগে এটা পারতো না আমার লগে জিনবুদে পারে না আচ্ছা ভাই আমি দুইটা বুকডাউন দিলে কি করিস না রে ভাই আরেকবার যদি সময় বাড়ি যাই বাদ গাড়ি মাছ নাও আমরা লাগে বাদ খাইবে এটা বুকডাউন দিলাম কই মাছটা দিয়ে বাইরে দিবি ভাই খাওয়াই তার কিছু কথা বুঝবার তাহলে বুঝিয়ে দিয়ে দেয় না না পারবা বালিশ লাগতো না আমি বালিশ দিলে গাড়িটার মধ্যে বেদ না হবে ভাই এটা নিয়ে চলতেছেন আমার লজ্জা দিতে হবে আপনি মই দিব আচ্ছা মই দিব আচ্ছা
ভাই সমস্যাটা কি? আমি সমস্যা নাই। কোনো অসুবিধা আছে? আমি কি কষ্ট দিতেছি আপনার এই নয়া? না তো আর বলেন ভাই, না আমি ঘুমাইতে, আপনি ঘুমাইতে ভাই। ভাই এসে হইলে আমার বাইক করো আমরা গরম তাই লাগি না কিন্তু আমার খুব গন্ধি তাইনি দিলাম আর দুইটা দিলাম বুকডাম দিলে সবই পালাতা না বেশি দিন না খাওয়ালে রেখে বেশি বুক করে আপনি তো দাও আচ্ছা ঘুম পাড়া আমি মাঠে বেশি মুদ্রা বাড়ি এসো হাত নাই ভালো নাই গো আচ্ছা আপনার কাছে কি তো আপনার কাছে কি তো যে বাকি ঠিক আছে ভাই আপনি ঘুমাও ভাই আমার বিবাহ চাক মামা টিপ দিয়ে যায় তাদের পালে তার টিপসিয়ে যায় সে আমাকে তার পাশে থাকতে দিল না বুঝছি তোমার ঘুমাই যায় আমি দুঃখ বুঝছি আচ্ছা ভাই আপনাদের কষ্ট দিছে মনে কিছু না হইল যে আমরা আমরা দেশ গেলে আমরা ভাবি আমরা যাই যে বুঝছো ঘুমাইতেছি লাইট নি বাইলাও লাইট নি বাইলাও লাইট নিয়ে দিয়ে গেছে ঘুম কোনো কিছু লাগবে আমার চাপ দিন ডাক দিন বলে দিতে পারা এই মুসিবত গুলো কেন বুঝতে পারছ না আমার লাগে ডাকাতি যদি কোনো লাখানি খুব আসতো আতে নাতে পারে মালে ওটা ধরি আমার আর খুব লাগতো না তুমি যা ফুতো আমি আছি তোরা সঙ্গে না আমি মনে থাকি তোরা ঠিক আছে আপনি সাথে সাথে হয়ে গেছে বাইরে ভাই কখন কোনো মাত মারতাম পারতাম না আমি খুব চাপও আছি ইনটা কি কোন দিন বাড়াইবো ঠিক নাই আমি বাড়াই এতরে ফোন দি মনে দেহই বলে রাখিতে দেখি ঘুমাইছে যাইব ওগুলো কথা আমি ঘুমাই যাব হ্যালো আসি বন্ধু রেন আমার লাগে চিন্তা লাগতো না আমি আসি মরছি না মরতাম না রাই খাসা ঘুম তুমি দরকার আমি কি তোরটা হ্যাঁ কার ঘরটা দেখছো এটা কার আই বাইরে শুন বাইরে শুন দূর বাইরে আমি শুন না আই তুই কেডা তে এটা কেন তুই আচ্ছা মুখ কোন আমি শুন তুই বাইরে আমি সালো আমি সেটা মাল্টি বাজে আমার সিনো দূরে লাইট জ্বালা আমার দুলাভাই আমার সিনো এ তুই বল আমি চলে না বেরেছি এই লাইট তো আচ্ছা এই বুঝা ভাই বেরেছি আচ্ছা তো এই বুঝছি স্যার তুই বেরেছি আমি জানি আচ্ছা লাইট দাও না আচ্ছা লাইট আপনারা বল কার পাড্ডা দেখছো পারিলি আমার আছে ইকো কি হুয়া কামিলুল রান্ডি সিরালাম পুলিশ হ্যালো কি মারুয়া তো কি দিব তুই আমার কুচু না তুই আমার মার আমি ঘুরে এসে তখন আমার জোড়া সুটা এই চল আরে আমাদের এলাকা সুদ ধরা পড়ছে নিজে সুর দোষ নিজে থানায় আরে আপনারা আসেন তাড়াতাড়ি আসেন আপনি থানা থেকে লাগি ফোন দিয়া কইলা ভাই আসলে বিষয় না অসুবিধা নাই আপনি আমি আসি আমরা আমি এলো ঘুমাই দিছি হ্যাঁ সাহসটা কত করে শুয়ে যায় ঢুকলো রান্ডি সিরালা পেটের ঢুকে আমরা গিয়ে যাবো না পেটের ঢুকে রান্ডি কিতাবে ঢুকা হইতাম তুমি এই না আমার
দাদা কাটবাটা দাও এই সুরের তো সুর তো বুয়ে ফাটার তো কম না আলি মোবাইল দাও ফাটাটা মারতাম বুয়ে ফাটাটা ঠিক আছে আচ্ছা আমার কথাটা আচ্ছা আপনারা বুঝাচ্ছে হ্যাঁ আপনারা করে চুরি করতে বুঝছি আমি এটা দুইটা মারতাম আপনারাও তো অসুবিধা কেন আমরা মানুষ না মানুষ মানুষের জন্য এজন্য ভুল করে নিয়েছে সেটা লুকাই হামাইছে সেটা বসে বসে কথা বলে আমি আর এটা বলি না খবরদার হইলাম চুরি কেন তুমি খালি আপনারা এটা বলেন আমি না তুই আর আমি সামনে করা আর কোনো দিন যদি চুরি করা যাস ফাটাটা মারতাম বুয়ে ফাটাটা মারতাম আমরা আইসে মানে ভুলকুনে দেয় ইয়োরি পুলিশ আইসে পুলিশ হ্যাঁ আপনাকে টাকা কাটু চালি বেটা করনি আমার ঘর চুরি হয়ে গেছে ও বলতা নিছে কি কাটু চালি বেটা ডাকতো আছে আছে আইন বিক্রয় তালা মারা সাবি কারো হয় ভাবি সাবিটা তো হয় বেটি মানুষ হয়েছে তিনজন বেটি মানুষ কে বুঝতেছি না সাবিটা দেন হেরা হয় না গেটগুলো ঠিক না জিম্বু দেখতে পারে বিরাট বড় দেন বিরাট বড় না ওইটা রূপে জিম্বু দেখতে পারে সাবিটা দেন আমি আনতাছি আইনা জ্ঞান এর সাথে সম্পর্ক আছে ভালো সম্পর্ক এক লোক আচ্ছা আমি দেখেন সামনে তোর বুকে ফাটা আর দিদি ফাটা বানায় আমি ঠিক না হ্যাঁ দাও এই আমি বুঝতেছি না কোন কাহিনীটা বুঝতেছি না আমি এটা পছন্দ করে এটা যেটা মারণ লেগে দেখেন না জি আপনি ওরা মাত পাই না কমাই আগে কেক গুলো আমারে বাসা আমার পুরি তোর বাসা ওরে কমাই আগে কেক গুলো না পারো মাই করো আসুন আমি আমার ঘরটা হাতে গেছে একটা কোনটা রাখছে না 6-7 গাইয়া ঢুকছে আমার ফ্রেন্ড তো কানো শোনাও না সব তালে গেছে কি খালি আমার কানো শোনাতে দিতে পারছে না সাসি গো এটার মতো দেখতে দেখবেনছে দূর এগুলা না আমি দেখ চলানো আছে হ্যাঁ ওলাও আছে আলি ভাই আপনি ফরমান এর পুরো ফাটাটা আপনি আজকে দেখ বাই খানা ফাটার করে কোনো না খেয়ে শুরু করতে এমন না এর লগে গ্যাং স্টার্ট এই বেডির বাড়ি চুরি হইলে নয় ঢুকছে না দেখো ব্যাগ কি হবে হ্যাঁ দেখো দেখো কি হবে নাই ব্যাগ নাই তো নাই ব্যাগ আরে ব্যাগটা এই না আমি নিজে দোস্তি নিজে পাইছি এতো এটার মধ্যে আপনি তো তসিন করে আপনি একটা সুর ফালো এটা তসিন করে তো হয় এই বেডি শোনা কই নাই না আপনি রুমে লাগতে না এসে বুঝো না এই বেগা মারা এগুলো তো আসিল ফালো দোকানে চলে তো আসিল তোমার অফিসে আপনারা করছো দিয়েছে তো কি দিয়েছে আপনারা থানা দিয়ে যাবো বা এলাকার মানুষকে ডাক দিতে আমার এই ভিতরে গিয়েছে আমি খুব যন্ত্রণা মাঝে আছি বুঝলাম আপনি কোনো বাদ খাইছেন বাদ খানে বাদে আপনার গুন্ডা দিয়ে দেন আমি আসলে বুঝতে পারছি না আসলে কিনা বুঝতে আপনার মতো বুঝা দেখতে লাগবে এই বেটির বাড়ি চুরি হচ্ছে ভাই আপনার বললো যে সমস্যাটা আপনি বুঝতে আপনার কথা বুঝা দেখতে লাগে ব্যাগটা তো ফাইন দে এই বেটির না না আছে না এই বেটা এই আমার দেখ আমার অফিসে বেটা নেই ভাই আপনার বাকি দিলো আমার অফিসে একটা আমি তো কোহাইছে এই বেটা সমস্যা নাকি তারাই বলছে না কোনো মানে জিন্দুতে আসল করে না আপনার দিল কিছু ভাই আমার আপনার ওই আপনারা যাও কই ও আমি কই দিতাম তুমি থানার ফোন দাও দিছি সাসাই দিছি আই গেছে তো হ্যাঁ কিটা ঘটনা ফের সুনার বিদা চুরি হইছে আসসালামু ওয়ালাইকুম সালাম আমি ফোন দিছি বুঝছো আমি আলী বের বাসায় ঘুমাইতে আছি আমি এই বাসার লোক না আমার আলাদা সংসার আছে পরিবার আছে ঘুমানোর পরে কতক্ষণ পরে দেখছি এই যে এটা সুর ব্যাগ সহ ধরা খাইছে ব্যাগ দেখো এই যে দেখি ব্যাগটা দেখি এই ব্যাগ সহ সুরে ধরছি সুরে নয় এই বেডির বাড়ি ডাহাত তুইছি কখন ও স্যার আমার ঘর ঢুকিয়া 6-7 সব তারিছে কি আমার পুলিশ গাল থেকে শোনা জানা যা কিছু সব নিছে গিয়া
এই বেডির বাড়ি চুরি রে বেডিরা খালি রিয়া আলিবের বাড়ি তাই ঢুকিয়া এই ব্যাগটা লইয়া সুরের ঘরে সুরে নুইতা রইছে বুঝছেন কথা কইছি নেকা করবা কি তার ব্যাগটা খা ব্যাগটা টানি দে হ্যাঁ না স্যার এই সব তোর তুই এগুলো তোমার বে এগুলো তুই একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না আপনারা ব্যাগ লইয়া হেন কইরা টান আর আপনি কইরা আপনার না ব্যাপারটা কিটা হয়েছে বিষয়টা হয়েছে কি আসলে তো আমার কথা কোনো জিনিস নাই হয়েছিল বুঝছেন সুর ধরা খাইছে ঠিক আছে বুঝছি ছোটটা বুঝছি স্যার আলি রাত্রেবেলা একটু সমস্যা করে জিন ফেতনির একটা বিষয় আছে বুঝছেন না এটা কিন্তু বাকি আপনি স্বীকার করে দেন সুরটা আমার থানা পাঠায় আচ্ছা ঠিক আছে তোমার আমার তো ফুলি ফুলি বলে রাস্তা মতো নষ্ট খালি কি বসাই দেবে এই কিতা কইলে আমি কইলে জেলে যাইতাম ইয়ে স্যার এসো না উত্তর সঠিক এই অ্যারেস্ট করো স্যার আমি দিতাছি খেলা শুরু করলা কিটা লাগে এই তোমরা থামো আমার এলাকার চুলের উপদ্রব এমন বাড়া বাড়ছে সাধারণ জনগণ নিশ্চিন্তে ঘুমাইতে পারে না আজ যখন তুই ধরা করছস আমি এমন ভাবে চার্জশিট রেডি করবো তোরা যাতে দীর্ঘদিনের সাজা হয় স্যার অনুমানিক আমার কয় বছরের সাজা হইতে পারে এটা তো আদালতে বুঝবো আর আমি চার্জশিটটা মনে হয় লিখে দেবো কম করে হইলেও 2 বছরের তোর সাজা হইব ইয়াল্লা তুই তো লস প্রজেক্ট 1 লাখ যদি 2 বছর জিনা স্যার ইনো সব টাকা তুলা ভাই তাহলে করে লাগি তুলা ভাই আমার ফোন দিয়াই না কইছিল টাকার বেগ করে আমরা বাড়ি খাওয়াইয়া তুই তা বের মাঝে বেটা কোন কইছে আমারে তো বেটা তোরে লুকাইলেও না রে তুই চল তোরা দেওরে আমি একটা মোবাইল ফোনাইছে বেটা আমার মোবাইল খাওয়ার দিকে বেটা তোর কি আমারে মাইন্ডর করছে সব তা তুলা ভাই জানি তার টাকা সাদা করার লাগে আমারে কইছিল আপনি লইয়া দিতাম মেগা চিল্লি কাপি যাইতে পারছি না আর এই বেগরে একটা টাকা আমার না সব টাকা আমার তুলা ভাই সব টাকা দেখ কই এই যে স্যার এটাই যে এত টাকা টাকার উৎস কি তার আপনি কই পাইলে এত টাকা টাকার উৎস সব তো বাড়াইবো আগে থানা চলো কা আপনারা বাড়ি থাকতে আমি আউনের পরে কেমন জানি আসলে লাগছে আপনারা কিন্তু আমার সন্দেহ করছেন আমি আসলে চিন্তা এটা ধরতে না ঘটনাটা কি তৈরি করে কালাটিয়া সাদা বানানি লাগিয়া আপনারা অস্বাভাবিক আচরণে আপনারা ধরা পড়ছেন মানুষে যে সময় অপরাধ করে এই সময় কিন্তু স্থির থাকতে না কেমন জানি করে অপরাধীর বিবেকে লাগাতে হীনমন্যতা বুকে আপনি ঠিক কথাও কইছেন আর আমি আমার কর্মজীবনের অভিজ্ঞতা তুলে কইরা পারফেক্ট ক্রাইম কোনোদিনও করা সম্ভব নয় কোনো না কোনো সূত্র থাকে যায় আর একটা জিনিস খেয়াল করছেন কি আজকের ঘটনা সম্পর্কে এবং অপরাধী সম্পর্কে আমরা কোনো ধারণাও আসিল না আসলে কি জানি সবকিছু মানে অটোমেটিক্যালি হয়ে গেল কি এটা আসলে একটা প্রকৃতির খেলা প্রকৃতি আসলে নিজ উদ্যোগে তার শূন্যস্থান পূরণ করে চলো কথা না